কারণ এইখানে যদি একবার কোনো বিপদ হয় ব্যাস তোমাকে বলার মতন কেউ নেই। আর দেখো পাহাড় দেখো, এই হলো মুরগাহামা ড্যাম পাহাড়ের যে ভিউটা, ঠিক আছে। আর আমরা এই রাস্তাটা দিয়ে যাবো, দেখো এই রাস্তাটা দিয়ে নামবো এখন। গাড়িটা দেখো কোনটা দিয়ে নামবে, এই দেখো নামছে, দেখো দেখো ভাই সাব সেরা লাগছে দেখো খাইলি। ও তোমার ওই যে দূরে একটা পাহাড় আছে ওই দিকটাও যাবো। এই যে একটা পাহাড়, এই একটা পাহাড় ছোট, এইটা বড় পাহাড়, এটা বড় পাহাড়, এইটা সব থেকে বেশি বড় পাহাড় এইটা দেখতে পাওয়া যাচ্ছে এইখানে। তো এত সুন্দর গাড়ি নিয়ে এই যে একটা প্লেসে এসি, ব্যাকগ্রাউন্ড প্লেসটা দেখতে পাচ্ছ, মানে আলাদা রকম নেক্সট লেভেলের ভালোবাসা এটা, ঠিক আছে। এইটা সবার দ্বারাই হবে না, ঠিক আছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সাবির, তোমরা জানো তো আমি এখন এসেছি অযোধ্যা পাহাড় রাইডে, ঠিক আছে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন, কারণ আমরা প্রথম দিন এসে আমরা স্টে করেছিলাম এই যে জায়গাটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, গাড়ি হোল্ড করা ছিল জাস্ট। আজকে এখন এই মর্নিং হলো আমাদের। তো আজকে আমরা এখানে এসে রাত্রেবেলা যখন লোকালের মধ্যে লোকালিটি চেক করেছি, ঘুরেছি, তো তারপর একটু মজা করেছি রাত্রের মধ্যে। তো তোমরা দেখেছো সবাই মিলে, এর আগের ভিডিও তো অবশ্যই দেখতে পেয়ে যাবে অলরেডি। তোমরা কী করে দেখবে, সেটা আমরা দেখেছি তাই না, বাই মিস্টেক। তো আমরা একটা নতুন জায়গার খোঁজ কি পেয়েছি, এটা মুরগামা ড্যাম, ঠিক আছে ভাই। ড্যামটাই কেমন টাইপের, মুরগামা ড্যাম ভাই। মুরগামা ড্যাম নাকি এখানে লোয়ার ড্যাম, আপার ড্যাম, ঝিল সব কিছু আছে। এগুলো তো নর্মাল কথা, এগুলো রেগুলার লোক দেখে। তো আমরা একটা নতুন জায়গার খোঁজ বের করেছি, কি বললাম, মুরগামা ড্যাম। মুরগামা ড্যাম, ড্যামটার নামটাই হয়ে যাচ্ছে। তো আমাদের ঘড়ির কাঁটায় এখন বাজছে 10টা, ঠিক আছে। আমরা 10টার সময় মর্নিং খাওয়া দাওয়া করে টিফিন পুরো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ ড্রেস আপ। তো এই ড্রেস আপের সাথে বেরোচ্ছি, খালি আমি এইটা চেঞ্জ করবো, এই ব্ল্যাকটা চেঞ্জ করে রাইডিং গিয়ারটা লাগাবো জাস্ট। তারপরে সেট আপ তো এইটাই মাই বিস্ট ভাই, এইটাই আমার ড্রিম, যে একে নিয়ে আমি এত জায়গায় গেছি ভাই। এটা আমার স্বপ্ন হয়ে দাঁড়ালো। যেরকম R15টাকে আমি বিক্রি করে দিয়েছিলাম, যেটাকে রেড বিউটি বলতাম, এইটাকে আর বিক্রি করতে পারবো না, কারণ এর সাথে অনেকটা বেশি একটু অ্যাটাচমেন্ট জড়ো হয়ে যাচ্ছে আমার। আর আমরা নতুন জায়গায় যেয়ে তোমাদেরকে এক্সপ্লোর করাবো, আমরা যাচ্ছি যে নতুন জায়গাতে এক্সপ্লোর করতেই যাচ্ছি। মুরগামা ড্যামটা হয়তো মানে যদি 100% লোক আসে, 100% লোকের মধ্যে হয়তো খুব জোর হলে 20% লোক জানে, 80% জানে না। এটা নতুন, আবার এমন মানে বললো যে বাইক যাবে, অনলি বাইক, 4 চাকা যাবে না, কেন রাস্তা ছোট রাস্তার মধ্যে আমরা যাব। তো দেখাই যাক মাই বিস্ট যায় নাকি। তো এখানে যে আমরা নতুন জায়গায় এক্সপ্লোর করবো, তোমাদের গিয়ে নতুন নতুন দেখাবো। সিনেমাটিক বলো, যেরকম হয় আমরা মজা, কারণ আমি চাই বন্ধু তোমাদের সাথে শেয়ার করতে সব কিছুটা, আর তোমাদের ভালোবাসার সাথে সব কিছুটা দেখাতে চাই। কারণ আমি যে কোনো দেখতে চাই, আমি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এবার যারা যারা আমার পুরো ভিডিও দেখবে, যারা যারা আমাকে ভালোবাসো, তারা অবশ্যই পুরোটাই দেখবে, যে দেখলো কী কী ঘুরলো, কী কী নতুন জায়গা আছে, তোমরা দেখার চেষ্টা করবে বা দেখাবো আমি। এটা আমার নিজের মেন্টালিটির মধ্যে চলে, ঠিক আছে। তোমরা হয়তো আরও অনেক রাইডার্সের ভিডিও দেখেছো, তো আমারটা একটু ইউনিক টাইপের, ঠিক আছে। আমারটা হলো প্রফেশনালভাবে আমি সব কিছুটা দেখাতে হয়, খালি রেসিং নয়, আমি সব কিছুটা তোমাদেরকে এক্সপ্লোর করাবো, ভালো মন্দ সবটা। তোমরা যখন কোনো দিন যদি তোমরা আসো, যে কোনো রকমটা তোমাদের যেমন না অসুবিধা হয়, ঠিক আছে, তার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি। তো তোমরা এরপর দেখো তোমাদের ভালোবাসা কতটা দেখানো যায়, তোমাদের ভালোবাসা কতটা চলে, এটা দেখবো। আর এই ড্রেসআপটার সাথে আমি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর তোমাদেরকে আমার যে এখানে ভিডিও তোমাদেরকে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে বলবে ভাই, কমেন্ট করবে। তোমাদের ভালোবাসা না দেখাতে পারলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4ও হতে পারে বাই চান্স, আমি জানি না। বাট তোমাদের ভালোবাসা না থাকলে ভাই এত কোনো পার্ট আমি বানাতে পারবো না। প্রথম পার্টে এন্ড, এই ভিডিও যেটা দেখছো ওই প্রথম পার্টে দিয়ে হবে না, এটা দ্বিতীয় পার্ট, এটাও দেখতেই পাবে না। তোমাদের ভালোবাসাটা আগে দেখাও, ভালোবাসা দাও, তাহলে একটার পর একটা আমি এগিয়ে যাব। তো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমরা নতুন জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি। তোমরাও আসো ঘুরতে, যারা যারা আসতে চাও, পাহাড়ে ঘুরতে চাও ভাই। জীবন একটা কথা তোমাদের সবার সাথে সাজেস্ট করব, সারা জীবন আমাদের একটাই আছে, ঘুরে লাও, পরে কিন্তু আর তোমরা কোনো দিন ঘুরতে পারবে না, কারণ সব জিনিসের একটা এন্ড থাকে। এই গাড়িটা যখন 10 বছর বয়স হয়ে যাবে না, এখানে বেরোনো যাবে না আর। এখন 1 বছর 2 বছর বয়স বলে বেরোচ্ছি, তাহলে যে কোনো জিনিসের একটা সিস্টেম থাকে। ওই যে মালটা দেখতে পাচ্ছে দূরে, ওই মালটারও বয়স হয়নি, এখন ইয়ং ছেলে, তার জন্য চলে এলো। কিন্তু আমরা কি একটা বুড়ো লোককে আনতে পারবো আমাদের রাইডে? জানে একটা ভয় থাকবে, সেরকমই বয়স থাকতে করে লাও, পরে করতে পাবে না। আর একটা জিনিস ভাই, ঝুট ঝামেলার থেকে দূরে থাকো, ভালো জিনিস করার চেষ্টা করো, যেমন লোক তোমাকে সম্মান দেয় আর কি। কারণ এখন দেখতে পাচ্ছি ঝুট ঝামেলাটা একটু বেশিই হচ্ছে। তো চলো, একটু মজা হয়ে গেল। তো তোমাদেরকে নতুন জায়গায় দেখাই, নতুন জায়গায় এক্সপ্লোর করা। তোমাদেরকে যে বলেছিলাম আমরা যাব মুরগামা ড্যাম, ঠিক আছে। তো মুরগামা ড্যাম আমরা বেরিয়ে পড়েছি এখন।
তো চলো আমরা মুরগামা ড্যামের দিকে যাচ্ছি। যে আসলে মুরগামা ড্যাম নামটাই কেমন টাইপের, ঠিক আছে। তো মুরগামা ড্যামটায় আসলে কী আছে দেখবো চলো। তাহলে সব ফুল স্পিডের সাথে বেরোচ্ছে, আমিও লিন মেরে মেরে যাচ্ছি। এখানে রাস্তাঘাট তো ভালো, মোটামুটি খারাপ না, তোমরা তো কদিন ধরে দেখতেই পাচ্ছ, বাট আমরাও দেখতে পাচ্ছি। চলো মুরগামা ড্যাম যাই, মুরগামা ড্যামে যেয়ে দেখবো আসলে কি আছে মুরগামা ড্যামে, আর আসলে মুরগামা ড্যামের ভিউটা কেমন, ঠিক আছে। চলো ভাই, ফাইনালি আমরা মুরগামা ড্যামের কাছাকাছি চলে এসেছি। ভাই এইখান থেকে ভিউটা দেখো খালি, এই দেখো ভিউটা খালি লাগছে, দেখো খালি একটা অদৃশ্য। এই দেখো পাহাড়ের উপরের দিকে চেপে যাচ্ছি, রাস্তা দেখো, দেখো ওই তো রাহুলদা চলে যাচ্ছে। আর জায়গাটা দেখো ভাই, খালি পাহাড়, এই পাহাড়। বা এখানে লোকেদের বসবাস এইরকম করে। দেখো এখানে ভেড়া আর গরু, মানে আমরা গ্রামের ছেলে বলে ভেড়াটা জানি। বলেছে যে মুরগামা ড্যাম বলে কিছু আছে। ভাই আমরা যাচ্ছি, অনেকক্ষণ ধরে যাচ্ছি। দেখো ভাই এরকম অলিগলির রাস্তা, খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে গেছি। অ্যাকচুয়ালি জানি না, বাট এখানে নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিচ্ছু নেই, ঠিক আছে। মোবাইলের নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিচ্ছু নেই যে লোকেশান দেখবো এখানে লোকেশান আছে কি নেই। খালি এইরকমই রাস্তা, আমরা প্রায় 15 মিনিট ধরে ঘুরছি। তো জানি না অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে। তো তোমরা আসলে ভাই ফুল ট্যাঙ্কি তেল নিয়ে আসবে। ভাই জঙ্গলটা হারিয়ে গেলে আমাদের কী হবে আমরা জানি না এখনও, বুঝলে তো। খালি এইরকমই রাস্তা দেখে যাচ্ছি তখন থেকে, খালি জঙ্গলের ভিতর দিকে গোল 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 গোল, হায় হায় দাদা, গোল গোল করে ঢুকছে রাস্তা খালি। আর নামছে একবার করে, উঠছে একবার করে। হায় দেখো না, আসলে আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরাই এখনও পর্যন্ত মানে কনফিউজ যে মুরগামা ড্যাম আসলে কেমন, মানে ড্যাম মানে কি, দেখো না আমরা কিছু বুঝতেই পারিনি। বলেছে এটা দিয়ে যেতে হবে, একজন বললো, আমরা চলে যাচ্ছি জঙ্গলের মেন ভিতরে আছি আমরা, একদম একদম এক্সাক্ট মিডিল পয়েন্টে আশা করি। কারণ একটু আগে যে দূর থেকে দেখালাম পাহাড়টা, ওই পাহাড়টার উপরে এখন আমরা চলে এসেছি বাইক নিয়ে। রাস্তা তো করা আছে, রাস্তা তো করাই আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু হাই দেখো, দেখতে পাচ্ছ তো গাড়ি নেমে 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 চলে যাচ্ছে। ওই তখন উঠার ক্লিপগুলো দেখাতে পারিনি, বুঝতে পারিনি, আমাকে ভয় লাগছিল বিরাট। তো এইখানে ভাই এখন দুপুর, কিন্তু এইখানে দেখো সন্ধে লাগছে, কারণ রোদ ফোদ কিচ্ছু নেই, অন্ধকার। ভাই আসলে আমরা কোথায় যাচ্ছি এটা কি তোমরা কেউ জানো? ভাই আমি তো খুঁজে পাচ্ছি না কিছু। ভাই চারদিকটা খালি দেখো, এই দেখো ওই সব পাহাড়গুলো পার করে আমরা আসছি, ঠিক আছে। আর আমাদের এখানে কর্নারিং দেখো, পাহাড়গুলো থেকে নিচে নামছি দেখো খালি কেরম করে। হাই দেখো, এই দেখো রে 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 রে, আই দেখো সামনেই আছে ড্যাম, আর দেখো পাহাড় দেখো। এই হলো মুরগামা ড্যাম পাহাড়ের যে ভিউটা, ঠিক আছে। আর আমরা এই রাস্তাটা দিয়ে যাবো, দেখো এই রাস্তাটা দিয়ে নামবো এখন। গাড়িটা দেখো কোনটা দিয়ে নামবে, এই দেখো নামছে দেখো। ও হো হো, গাড়ি স্টার্ট নাই, গাড়ি বন্ধ, গাড়ি নিজেই নেমে যাচ্ছে। আবার এটা দিয়ে ঘুরবো। ও ভাই ভাই, ওই ও ভাই সাহ, ফুল কর্নারিং। দেখো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এখন মুরগামা ড্যাম, ঠিক আছে। ও ভাই সাহ, ভাইদের ভালোবাসা দেখেছো তো ভাই। আমরা এখন পাহাড়ের উপরের থেকে, এই দেখো আমরা এক্সাক্ট ওই যে উপরটা আছে ওইটা থেকে নামছি, এক্সাক্ট ওই উপরটা পয়েন্টটা থেকে, ওই পয়েন্টটা থেকে আমরা নেমে নেমে আসছি এখানে। আবার উঠেছিলাম ওইখানে। তো আমরা এখন মুরগামা ড্যাম যাচ্ছি। ওই যে মুরগামা ড্যামটা ওই সাইডে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি আমি জানি না। তো আমরা এখন পাহাড়ের কত নিচু দিয়ে যাচ্ছি দেখবে, এই দেখো চারদিকে খালি গাছ আর গাছ। আর আমরা, হাই দেখো গাড়ি ভাই স্টার্ট করিনি আমি, হ্যাঁ গাড়ি নিজে নিজে 150-এ, হাই ভাই নিজে নিজে 50-এ, হ্যাঁ দেখো গাড়ি স্টার্ট নেই। ও ভাই 46, ও বাবা বাবা, ব্রেক মার রে ভাই, গাড়িতে নিজে নিজে যাচ্ছে। ও হো হো, আসলে আমরা এটা চলে এসেছি ফাইনালি, মনে হচ্ছে মুরগামা ড্যামে, ঠিক আছে। তো কোনটা দিয়ে ঢুকতে হবে, মুরগামা, এইটাই মুরগামা ড্যাম, ঠিক আছে। এইটা দিয়ে ঢুকতে হবে আমাদেরকে এক্সাক্ট পয়েন্টটা, তাই তো। এই দিকের ভিউটা দেখো, এর জন্যে বলা হয় এটা মুরগামা ড্যাম। মুরগামা ড্যামের মানে জানি ভাই, এখানে দেখো নৌকা চলছে। ভাই এখানের ভিউটা দেখো, ওখানে ভিউটা চেক করো খালি, পাহাড়ের নিচে এই জিনিসটা। আর আমরা উপর দিয়ে যাচ্ছি, নিচে একটা গ্রাম আছে, ছোট্ট একটা গ্রাম নিচে আছে, দূর দূর অবধি খালি পাহাড় আর পাহাড়। যে এই যে একটা ভিউ, তার উপরে যে খালি জল, এখানে খালি জল আসাটা একটু বেশি। তো এই দেখো ভাই কত সুন্দর লাগছে বলো দেখিনি, একটা সিনেমাটিক ভিডিও দেখতে একদম সেরা লাগছে কি না বলো। যে এত কষ্ট করে যে তোমাদেরকে এই দেখো এখানে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে দূরে একটা পাহাড় আছে, ওই দিকটাও যাবো। এই যে একটা পাহাড়, এই একটা পাহাড় ছোট, এইটা বড় পাহাড়, এটা বড় পাহাড়, এইটা সব থেকে বেশি বড় পাহাড়, এইটা দেখতে পাওয়া যাচ্ছে এইখানে। তো ভাইরা ফটোশ্যুট চলছে,
তো আমি তোমাদেরকে ভাবলাম একটু কিছু ভালোবাসা একটু শেয়ার করি। তো ভাই আমি আমার যে মাই কুইনকে নিয়ে যে এত সুন্দর সুন্দর একটা ভালো জায়গায় তোমাদেরকে জার্নি করব, এত ভালো ভালো জায়গা এক্সপ্লোর করে আমাদেরকে দেখাবো, এটা আমি কোনোদিন আশা করিনি, কোনোদিন ভাবিনি। তো তোমাদেরকে কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্টে বলো, কারণ তোমাদের ভালোবাসাটাই আমার লাগবে ভাই। তোমরা যদি ভালোবাসা না দেখাও এত সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারবো না। কারণ ভাই আজকে এত একটা প্লেসে এসেছি, দেখো এই দিক থেকে দেখো, আমরা মোটামুটি এটা হালকা উঁচুটা দেখতে পাওয়া যাচ্ছে, এটার উপর নিচে 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 করে করে ধাপ হয়ে হয়ে আছে, কারণ তোমরা রাস্তায় দেখতে পেয়েছো। তো চলো তোমাদেরকে এইখানটার কিছু একটা সিনেমাটিক দেখাই, তোমাদেরকে কেমন লাগে এই যে মুরগামা ড্যামটা কেমন লাগে তোমাদেরকে অবশ্যই বলি, ঠিক আছে। মানে ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা করছে, এখানে এরা হচ্ছে, আর আমাদের এখানে দুটো বিষ দেখো ভাই সাব, সেরা লাগছে দেখো খাইলি। ও সত্যি ভাই, কেন এত মেয়েরা ক্র্যাশ খায় এরপর বুঝতে পারছি এর প্রতি, বুঝলে। এত সুন্দর যদি দেখতে হয়, এখন সুন্দর নারীর থেকে সুন্দর হলো গাড়ি, বুঝলে তো। ও ভাই সাব সত্যি এই একটা জিনিস ভাই, সবাই বলে না যে এত গাড়ি 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 কেন করিস ভাই, এই দেখো এত সুন্দর গাড়ি নিয়ে এই যে একটা প্লেস এসি, ব্যাকগ্রাউন্ড প্লেসটা দেখতে পাচ্ছ, মানে আলাদা রকম নেক্সট লেভেলের ভালোবাসা এটা, ঠিক আছে। এইটা সবার দ্বারাই হবে না, ঠিক আছে। গাইস তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা হয়তো ভাববে যে ভাই হয়তো ইয়ার কি করছে, পাহাড়ের মধ্যে নয় ভাই, পাহাড়ের কতটা ভিতরে আর কেমন রাস্তা, এখানে কোনো লোকজন নেই। এখন সবে বাজে 7টা, সন্ধে 7টাও বাজেনি, 6টা বাজে, হ্যাঁ 6টা বাজতে এখনও 2 মিনিট, কত 20 মিনিট বাকি আছে 6টা বাজতে, তাতে এত অন্ধকার। আর তোমরা হয়তো 5 মিনিট ক্লিপটা দেখো ভাই, রাস্তাঘাটে কোনো লোকজন নেই, কিচ্ছু নেই, খালি জঙ্গল, আর জঙ্গলের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। তুমি দেখো খালি, আর রাস্তা দেখো, রাস্তার শেষ নেই। এখন আমরা মোটামুটি উচ্চতা 2300 ফুট উপরে আছি, মোটামুটি 2300 ফুট উপরে আছি আমরা, ঠিক আছে। উপরে মানে অনেকটাই উপরে, 2300 ফুট মানে বুঝতে পারছো তো, আইডিয়ার বাইরে তোমাদের। একটা বড় পাহাড় আছে, পাহাড়ের উপরে আছি আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি দেখো, আর চারদিকে জঙ্গল। কারণ এইখানে যদি একবার কোনো বিপদ হয়, ব্যাস তোমাকে বলার মতন কেউ নেই, আর তোমার তো ভিতরে শুকিয়েই যাবে সব, এটা তো আশা করি। তোমরা দেখতেই পাচ্ছ, আর তোমরা ক্লিপটা দেখো, দেখলে বুঝতে পেরে যাবে কেমন টাইপের রাস্তাটা, আর কেউ কথাই নেই, খালি আমরাই যাচ্ছি, ঠিক আছে। দেখে নাও, চলো আমি চুপচাপ হচ্ছি খানিকক্ষণ, তোমরা ক্লিপটা দেখো। তো গাইজ আমাদের ফাইনালি এটা আজকে এখানে টপ ফিল্ডে আমাদের লাস্ট ডে। তো আজকে আমরা ঘর চলে যাচ্ছি, এখন আছে ঘড়িদের মধ্যে টাইম বাজছে 11টা। তো 11টার সময় বেরোচ্ছে, আমাদের গাড়ির লাইন আপটা দেখে নাও, KTM, GT, KTM, MT, আর ওইদিকে একটা কার আছে, ঠিক আছে। এই যে লোকেশনটা ভাই, এই যে পরিবেশটায় আমরা ছিলাম, খুবই ভালো পরিবেশ। তো চলো তোমাদেরকে যে এত সুন্দর ভালো পরিবেশের মধ্যে ভিডিও দেখাতে পেরেছি, তোমরা কে কে ভিডিও দেখছো অলরেডি আমি জানি না, বাট তোমাদেরকে কেমন লাগছে এই লাইন আপটা বলো। আর এই যে জায়গাটা আছে, আমরা টপ ফিল্ডের একটা হোটেলের মধ্যে আছি, টপ ফিল্ডের মধ্যে আছি। তো হোটেলটার নামটা আমি বলছি না, তো কাকা আছে, কাকা বলছিল যে আমি রিভিল করাবো, তো কাকাকে জিজ্ঞেস করছি, ঠিক আছে। আর টোটাল আমাদের এখানে কি খরচা না খরচা করে কাকাই বলবে, যে এখানে ভাড়া কত কত কী সব কিছু বলবে, ঠিক আছে। তো চলো, এই দাদাই ম্যানেজার এখানের। তো দাদা এইখানে এই যে রেস্টুরেন্টে আমরা আছি, হোটেলটা আছে, হোটেলের নাম কি? হিলটপ বনবিধি রিসর্ট, ঠিক তো, তাই তো। তো এখানে একদিনের রেন্ট কত? 15 থেকে 2000 টাকা, তাই তো। এই যে রুমগুলো আছে, এক একটা রুমের একদিনে 15 থেকে 2000। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো দাদারা খুব ভালো দেয়, খাওয়া দাওয়া খুব ভালো করায়। তো দাদার নাম শুভকুমার। তো তোমাদের এখানে যে শুভকুমার দা, তোমাদের এখানে যদি কেউ আসতে চায় তো কি করে আসবে? আমরা অনলাইনে বুকিং হয় না কি? এখানে অনলাইনে বুকিংয়ে কী নাম আছে? বনবিধি রিসর্ট নেটে মারলেই তোমাদের অনলাইনে চলে যায়। তো অনলাইনে যদি কেউ রুম বুক করতে চাই তো কমসে কম কত টাকা দিতে হবে? অনলাইনে আপনার যা রেট আছে। কত দিতে হবে কমসে কম? অনলাইনে যা রেট আছে ওটাই। ওইখানে অনলাইনে দেওয়া আছে, কত টাকা রেট দেওয়া আছে? অনলাইনে ডিসকাউন্ট হতে থাকে, আর বাই চান্স যদি আমাদেরকে ফোন করে আসেন তো ডিসকাউন্ট আর কি। হ্যাঁ, তো মোটামুটি 500 টাকা থেকে 1000 টাকা বুক করার জন্য দিতে হয়, তাই তো। তো এখানে যদি কেউ এসে 3 দিন 4 দিন থাকতে চায় কোনো অসুবিধা নেই, থাকতে পারে। পার ডে তোমাদের 1000 টাকা থেকে 1500 টাকা থেকে 2000 টাকা তোমাদের পার ডে চার্জ, তাই তো। ঠিক আছে, তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে এই হোটেলে আসো, বনবিধি রিসর্টে। এটা টপ ফিল্ডে আছে, খুব ভালো। আর দেখো গাড়িতে ভাইদের ফুর্তি দেখেছে, আজকে লাস্ট চলে যাবে বলে এত একটা ভালোবাসা
কারণ এখানে এসে অনেক দিন আমরা কাটিয়েছি, 3 দিন টাইম স্পেন্ড করেছি। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তো এই দাদাদের কাছে আসবে। দাদারা অবশ্যই খুব ভালো ব্যবহার করে, ভালো খাওয়া দাওয়া সব কিছুই ভালো। অলরেডি দাদারা আমাদের যে বিল হয়েছিল তার থেকে 1000 খানেক টাকা ডিসকাউন্ট দিয়েছে, এইটাই সবথেকে বড় জিনিস। তো এইটাই ভালো লাগলো। তো তোমাদেরকেও অবশ্যই ভালো লাগবে, আমাদেরকে ভালো লেগেছে মানে তোমাদেরকেও ভালো লাগবে। ব্যবহার দাদাদের অনেকটাই ভালো, তাই তো নাকি? একদম দাদারা আছে। তো চলো গাইস, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই দাদাদের কাছে আসবে, এটা আমার রিকোয়েস্ট রইলো।